नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम, नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम, नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया गे, नूर लेकर आया गे सारे आलम, नजरे देखो कैसा नूर छाया गे। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। আপ ডাউনটা হচ্ছে জেনারেটর চালাও, কেন আমার গলাটা নষ্ট করছো? আপ ডাউন হলে তো হবে না, বুঝতে হবে না, শুধু একটা জলসা তো নয়, এখন 1 বছর জলসা আছে, গলাটা টানছে, এত টানলে কথা বলা যায়? আমার বাবাজিরা একটু ভালো করে বোঝেন যে কথা বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে মা হাজরার গর্ভে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জোরে বলুন, এই জোরে বলবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঠানোর পরে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। কি? আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম যাও, তোমার সন্তান, তোমার স্ত্রী সহ ওই সন্তানকে এবং তোমার স্ত্রীকে কাবা শরীফের পাশে রেখে এসো। যেখানে জনশূন্য এলাকা, কোনো পানির ব্যবস্থা নাই, কিছুই নাই, ওই জায়গায় আমি আল্লাহর হুকুম, তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা সন্তান সহ কিছু পানি, কিছু খেজুর নিয়ে কাবা শরীফের পাশে রেখে আসলেন। এ যুবকেরা বিশ্বাস করো, আম্মা জান হাজেরা একবার নবী ইব্রাহিমকে বললেন, ও আমার স্বামী, আপনি বলুন এই জনশূন্য এলাকায় যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো জনবসতি নাই, এই জায়গায় যে আপনি রেখে যাচ্ছেন, আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে না, আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। জোরে বলেন, এই জোরে বলুন। ভাই, আপনি এক বালতি পানি নিয়ে বেরিয়ে পড়লেন, বাইরে সফর করতে গেলেন, বুঝতে পেরেছেন? এক একটা মানুষ 1-1.5 লিটার করে পানি খায় সারা দিনে, 2 লিটারও খায়, 3 লিটারও খায়। আর একটা মশক কতটা বড় হয়, আস্তে আস্তে দিনের পর দিন ওই জায়গায় তারা বসবাস করতে করতে পানি ফুরিয়ে গেছে, খাবারও ফুরিয়ে গেছে, কিছুই নাই। আল্লাহ কি পরীক্ষা করছে দেখেন। মা তার সন্তানকে ভালোবাসে, আর মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন। অর্থাৎ আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ আবার বলছেন, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা এই গ্রামের মানুষগুলো যারা বাড়িতে বসে আছে, আল্লাহ কিন্তু দেখছেন
যারা দোকানে আড্ডা মারছে আল্লাহ দেখছেন, বছরে একটা দিন তাও সানডে রবিবার ছুটির দিন জলসাটা ফেলেছেন। আজকে যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করুন এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ মানুষের রিজিক দেয়, যে আল্লাহ মানুষকে সম্মান দেয়, যে আল্লাহ মানুষকে অর্থ দেয়, যে আল্লাহ মানুষকে যৌবন শক্তি দিয়েছে, যে আল্লাহ মানুষকে সুন্দর সুন্দর করে রূপ দান করেছেন, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ কিন্তু সব অবজার্ভ করছে। কথা ঠিক না বল? হ্যাঁ, আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ ইচ্ছা করলে হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে যে যৌবন নিয়ে আমরা শান দেখাই, যে যৌবন নিয়ে আমরা গর্ব করি, আল্লাহ এই যৌবনটাকে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন যারা অহংকার করেছেন, যারা অহমিকা করেছে, পরচর্চা পরনিন্দা করেছে, নবীদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারাই ক্ষতি করতে এসেছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সাফ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করেছে ফেরাউন, আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে শেষ করেছে। কথা ঠিক না ভুল? কথা বলেন না, এই কথা বলে। আবু লাহাব আমার রাসূলকে অত্যাচার করেছে, আল্লাহ আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আবু জেহেল রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, অত্যাচার করেছে, আল্লাহ আবু জেহেলকে মিটিয়ে দিয়েছে। আজও কিয়ামতের মাঠে, আজও জাহান্নামের আগুনে তারা পুড়ছে। আল্লাহ পাক সেই বিশ্ব নেতা, জগৎ নেতা, হায়াতুন নবী, নূর নবী, নূর মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইজ্জত, কত শান দিয়েছে। এ যুবকেরা, যে রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদিকে বলে না, আজ সবুজ গম্বুজের নিচে শেষদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে, আর তারই উম্মত বলে আমরা দাবি করি। অথচ নামাজ মসজিদে এক কাতার ফজরে ঠিকঠাক দান করা হয় না, যাকাত ঠিকঠাক সময়ে দেওয়া হয় না, টাকার পাহাড় জমে যাচ্ছে, হজ ফরজ হয়ে গেছে, তারপরেও তারা বলছে দাঁড়াও ছেলের বিয়ে দিই, মেয়ের বিয়ে দিই, ব্যবসাটা আরেকটু বড় করে দিই। আল্লাহ বলছে কি রে, তোর জন্য যা যা ফরজ করা হয়েছে আল্লাহর হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করেছেন। কারণ কাবা শরীফের পাশে ইসমাইল এবং হাজেরাকে আল্লাহ পাক হুকুম দিয়ে বললেন ওখানে রেখে আসতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করেছেন না করেননি? কথা বলেন। পালন করেছেন তো? নামাজ কার হুকুম? কথা বলেন। নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। পর্দা কার হুকুম? আল্লাহর হুকুম। মা বাপকে মহব্বত করার কথা ফরজ আল্লাহ করে দিয়েছেন, কার হুকুম? আল্লাহর হুকুম। এগুলো ঠিকঠাক আমরা পালন করছি তো, না শুধু উলমনে মুক্ত ছড়িয়ে যাচ্ছে? বুঝতে হবে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরার জমিনে কাবা শরীফের পাশে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে কোন বংশে পাঠাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাবা শরীফটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা তওয়াফ করতে আসবে, আল্লাহর মেহমান হিসাবে যে কাবা শরীফটা তওয়াফ করবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর মেহমানরা কাবা শরীফ তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ পাক যে zamzam কূপের ব্যবস্থা করবে, যে পানির ব্যবস্থা করবে, ওই পানিটা আমার মেহমানকে কে পান করাবে? কোন বংশের মানুষ
মানুষ পান করাবে। আমার আল্লাহ পাক আসমানের উপরে সবকিছু আল্লাহ সাজিয়ে রেখেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন। ও আব্দুল মুত্তালিব, কাবা শরীফের পাশে zamzam কূপটা খনন করতে হবে, বাররা খনন করো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, না না, zamzam কূপটা খনন করো। এ যুবকেরা, আব্দুল মুত্তালিব বললেন, zamzam কূপ আবার কি? বলছে, না না না, যে কূপের পানি হচ্ছে মিষ্টি জান্নাতি পানি, যা কখনো ফুরাবে না। যদি বলুন না, কারণ zamzam কূপটা আগে যখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে আল্লাহ যে zamzam কূপটা বার করেছিলেন, ওই zamzam কূপের পানি, ওই zamzam কূপের পানি খেয়ে তৃপ্তি নিবারণ করেছিলেন তার শরীরে। এবং জারহুম গোত্র বলে একটা গোত্র, যেটা ইয়ামান থেকে তারা পানি তালাশ করতে করতে দুর্গম মরু প্রান্তরে ঘুরতে 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 কাবা বাইতুল্লাহ শরীফ এই zamzam কূপের পাশে, এই zamzam কূপের পাশে এসে ওখানে জারহুম গোত্রের মানুষেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের হুকুমে ওরা বসবাস করতে লেগেছিলেন। এই শুনছেন আপনি? আবার জারহুম গোত্রের মানুষের সঙ্গে, আমালিকা গোত্রের সঙ্গে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়। এই শুনছেন? অনেক বড় হাদিসটা, অনেক বড়, বুখারী শরীফের হাদিস। আমি খুব ছোট্ট ছোট্ট করে বলছি, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো গলার আওয়াজটা কেমন দেখি, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আর চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। এই আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলবেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, জোরে জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বিশ্ব নবী দিবস, কুমারপুর জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস। কুমারপুর গ্রামবাসী বৃন্দ, কুমারপুর যুবক বৃন্দ, নারে দেখবে। আমার যুবকেরা, আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। কারণ আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এ যুবক, ওই কবরে গাড়ি বাড়ি অর্থ সম্পদ যৌবন কিছুই যাবে না, দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। তাই আল্লাহ তার বান্দাকে রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাযিল করেছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ পরিষ্কারভাবে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা অতি দ্রুত। আমরা যেমন এখন দেখেন, আমরা প্রতিযোগিতা করছি, আমার বড় ভাই দুতলা করেছে, আমি চারতলা করব। আমার বড় ভাই কুমারপুরের মোড়ে 2 কাঠা জমি কিনেছে, আমি 4 কাঠা কিনেছি। প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, আর সাহাবারা প্রতিযোগিতা করতো কি, যে আজকে রাতের বেলা বিশ্ব নবী মসজিদে নববীতে এশার নামাজ পড়ে রাসূল যে বেরিয়ে যাচ্ছেন, আমরা বেরোবো না, সারা রাত ইবাদত করব, আর সকল সাহাবাদের আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলে, এ জোরে বলবেন না, এ জোরে বলা যাবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ 2 জন সাহাবা, একটা হচ্ছে রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল মসজিদে নববীতে এশার নামাজের পরে তিনি নিয়ত করছেন যে আজকে দিনে রাসূলুল্লাহ যখন বেরিয়ে যাবেন, আর রাসূলুল্লাহর পিছু পিছু সাহাবারা বেরোবে, রাসূলুল্লাহর পিছু পিছু সাহাবারা বেরিয়ে যাবে, আর যখন সাহাবারা বেরোবে আমি কিন্তু বার হব না। আমি কি করব? কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইবো, সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলে।
আবার ওই মজলিসে বসে বসে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিয়ত করলেন যে সবাই যখন বেরিয়ে যাবে বিশ্বনবীও চলে যাবে, বিশ্বনবীর পিছন পিছন আমিও বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে আমি আবার কি করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, আমিও সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলেন। রাসূলুল্লাহ যথারীতি এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল বেরিয়ে যাচ্ছেন, এই শুনছেন তো? আর দুজন সাহাবা, একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন? এই দুই সাহাবা তারা কি করলেন, একে অপরের জানেই না, একজন মসজিদের ওই কোণে আছে আর একদিকে এই কোণে আছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতি সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীর হয়ে গেছে, তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দুআ তুলে রোনাজারি করে, কিন্তু ও যুবকেরা কিছুক্ষণ পরে দেখতে পায় না না না, তার কর্ণগহরে মসজিদে নববী শরীফের একটা কোণায় থেকে কার যেন কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আজ হয়তো যে ব্যক্তিটা কাঁদে তার ইবাদতের থেকে আমার ইবাদত সবার এগিয়ে যাবে না। হে যুবকেরা, তিনি চিন্তা করলেন, না না না, এই মসজিদে নববী শরীফে একমাত্র আমি বেলাল শুধু একা নয়, নিশ্চয়ই কেউ আছে। হে যুবকেরা, তিনি কি করলেন, আস্তে আস্তে মাসাল্লা ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছেন, না না না, যিনি কন্দনরত অবস্থায় আছে আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরতে আবু যার গফফারি। জোরে বলুন না। কেমন প্রতিযোগিতা করছে দেখেন, আমরা লড়াইয়ের প্রতিযোগিতা করি, এ বলছে আমার পার্টিতে লোক আসুক, ও বলছে আমার পার্টিতে লোক আসুক, আর আমার রাসূল বলছেন তোরা নামাজ পার্টিতে আয়। কিয়ামতে যদি আমি রাসূলুল্লাহর শাফাআত পেতে চাও, আমি রাসূলুল্লাহ সুপারিশ যদি তোমরা পেতে চাও, আমি রাসূল যেটা নিষেধ করেছি তার ধারে পাশে তোমরা যেও না, আর যেটা আদেশ করেছি শরীরে এক বিন্দু শক্তি থাকা পরেও তোমরা সেই জিনিসগুলো পঙ্খ ভাবে আদায় করো। জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বেলাল হুজুর আবু যার গফফারিকে দেখে একটু টাচ করলেন, গায়ে যেই টাচ করলেন আবু যার গফফারি মাথা তুললেন। মাথা তোলার কি ব্যাপার আপনি? বলছে আপনি? আমি আজকে নিয়ত করেছিলাম যে আজকে একটু ইবাদত করব এবং সবার আগে এগিয়ে যাব। জোরে বলুন না। বলে আমিও তো সেম নিয়ত করেছি। তখন আবু যার গফফারি বলছেন, আপনি হচ্ছেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল, যে বেলাল কত কষ্ট করেছে, যে বেলাল কত মেহনত করেছে, যে বেলাল কত অত্যাচার সহ্য করেছে। উমাইয়া তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বলছে তুই মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলছে মরতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের নাম ভুলতে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বেলালের মুখ থেকে আহাদ 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 আহাদের শব্দ আল্লাহ বার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু যার গফফারি সম্মান দিচ্ছে। আমরা কি করি? আমরা কাকে সম্মান দিই? যার স্কিন ফর্সা হোয়াইট, যে বেলাল তাকে আমরা ইজ্জত দিই না। অনেকে আছে কালো মানুষ পছন্দ করে না, কালো বউ পছন্দ করে না, কিন্তু এ বোকা জানে না যে আল্লাহর মাখলুক যা কিছু পৃথিবীতে আমরা দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছে, আর আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। জোরে বলুন। কোন যুবকের স্ত্রী যদি কালো হয়, মুদে রঙের হয়, তার বন্ধুর বউটা যখন ফর্সা হয়, তখন এ মনে মনে ভাবে ওই বউটা যদি আমার হতো খুব ভালো হতো। মনে প্রণোচনা দেয়। এই কথা কি খারাপ বলছি? ভালো করে বুঝবেন না, প্রণোচনা দেয়। কিন্তু ওই ছেলেটা কেন বলছে যে ওই বউটা যদি আমার হতো ভালো হতো? কারণ তার ভিতরে শরিয়াতি জ্ঞান নেই।
কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, সে ভয় করে না। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ অন্তর্যামী, সব কিছু আল্লাহ জানে। সেই যুবকটা যদি এটা মানত যে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না, আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, অর্থাৎ আমার স্ত্রীকে আল্লাহই সৃষ্টি করেছে, অর্থাৎ কখনো খারাপ নয়, এটাকে নিয়ে যদি আমি সুন্দর সন্তুষ্ট হয়ে চলতে পারি, আল্লাহ হয়তো অন্য অন্য দিকে অন্য অন্য জায়গায় আল্লাহ পাক আপনার অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ আপনাকে পুরস্কার করে দেবে। জোরে বলুন পুরস্কার দেবে। এটা আমরা বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো। আবু যার গাফারি কালো বেলালকে বলছে, ও বেলাল শোনো, তাহলে একটা কাজ করি, আমাদের দুজনের নিয়ত হচ্ছে এক, আমাদের দুজনের নিয়ত হচ্ছে এক, আল্লাহর কাছে কবুলিয়াত। তাহলে এক কাজ করি, ও বেলাল শোনো, আমি আবু যার গাফারি আল্লাহর কাছে দোয়া চাই, তুমি আমিন আমিন বলো। আমার দোয়া চাওয়া শেষ, তারপর তুমি দোয়া চাইবে, আমি আমিন আমিন বলবো। তা হযরতে বেলাল হুজুর বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করেন। তাহলে কি হবে? আবু যার গাফারি বলছেন, ইজ্জতে আপনি অনেক বড়, বুঝতে পেরেছেন? আপনি আগে দোয়া চান, আমি আমিন আমিন। হযরতে বেলাল হুজুর দোয়া চাইছেন আর আবু যার গাফারি আমিন আমিন করছে। জোরে বলুন, এই জোরে বলুন না। কিছুটা যাওয়ার পরে, কিছু সময় যাওয়ার পরে হযরতে আবু যার গাফারি কি করলেন? দোয়াটা শেষ করলেন। এবারে বেলাল হুজুরকে বলছে, বেলাল এবার তুমি। বেলাল হুজুর দোয়া করছেন, আবু যার গাফারি আমিন আমিন করছে। বেলাল হুজুর দোয়া শেষ করেছেন, এবারে বেলাল হুজুর আবু যার গাফারিকে বলছেন, এবারে আপনি দোয়া চান। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআব্বতের সাহাবারা আল্লাহর রাসূলের মুখে আল্লাহর কোরআনের এই আয়াত শুনে তারা যখন মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত শুনে প্রতিযোগিতা করছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করার পরে হযরত আবু যার গাফারি দোয়া চাইতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যত গুনাহ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। বেলাল হুজুর বলছে আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু যার গাফারি আপনাকে বলি, কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে দাঁড় করিয়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরতে বেলাল আমিন বলছেন না। হে যুবকেরা, আবার তিনি দ্বিতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ রাসূলের পাশে দাঁড় করিয়ে দেবেন। ও যুবকেরা, হযরতে বেলাল হুজুর আমিন বলছেন না, হযরত আবু যার গাফারি দোয়া ছেড়ে দিয়ে বলছে, ও বেলাল কি ব্যাপার, তুমি এতবার আল্লাহর কাছে যা কিছু চেয়েছো আমি আবু যার আমিন বলেছি, কিন্তু আমি যখন চাইছি তুমি কেন আমিন বলছো না? হে যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রাণপ্রিয় সাহাবা যখন এরকম ভাবে কথা কাটাকাটি করে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, পুরো ঘটনাটা খুলে বলো, যে না না না, আপনার দুইজন সাহাবা মসজিদে নববী শরীফে কথোপকথন করে, কথা কাটাকাটি করে, জান জান জান। ও জিবরাইল চলে যান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ও আমার হাবিব, আমার দোস্ত, আমি
আমি আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করি, এত প্যার করি, এত ভালোবাসি। না না না, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আপনি যখন দোয়া না চাইবেন, আপনি যদি দোয়া চান, আমি আল্লাহ পাক উবায়ের মনের চাওয়া পাওয়া গুলোকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ নাই তো, গভীর রজনী, গভীর রাত, দুইজন বাক্যলাপ করছে, কথোপকথন করছে। বলছে কেন? বেলালকে বলল আপনি এত কিছু দোয়া চাইলে আমি আমিন বলে দিলাম, আর আমি যেই বলছি কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে আমাকে দাঁড় করাবেন, আর আপনি মুখ খুলে বলছেন না, আমিন বলছেন না। তখন বেলাল বলছে, আবু যার তুমি কি এমন কাজ করেছো, কি এমন আমল করেছো যে কাল কিয়ামতের মাঠে বিশ্ব নবীর পাশে তুমি দাঁড়াবে? হ্যাঁ, কি এমন আমল করেছো তুমি বলো। জুম্মার দিন নামাজ পড়ে জান্নাত দেখা স্বপ্ন দেখছে, তাই না? মারুফ ভাই খুতবা পড়ে, আর উপরে ছেলেগুলো ওর মাথার টুপি খুলে দেয়, ওর চিমটি কাটে, নিচের তলাটা হয় না কেন? মুরব্বীরা বসে ঝাপটা মারে, ঝাপটা মারে। এ সারাক্ষণ পাট টাট ধুয়ে একদম মাঠ থেকে এসে, অফিস থেকে এসে বসে বসে একটু ধাই সারা মতো 2 ঘন্টা, মানে 40টা মিনিট বা 30 মিনিট একটু বসতে পারলে হয়ে যায়, সব আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। বুঝতে পারছেন না আমার বাপেরা? তখন কি করছে? খুতবা শোনা ওয়াজিব, খুতবা না শুনে ওর চিমটি কাটছে, ওর চিমটি কাটছে। খুতবাটা হয়ে গেছে, শুধু 2 রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে বলছে কখন শেষ হবে বাড়ি যাব, কখন শেষ হবে বাড়ি যাব। বুঝতে পারছেন? এরকম করি তো চিন্তা করেন। সাহাবারা হচ্ছেন, আল্লাহ রাসূল বলছে আমার এক একটা সাহাবা হচ্ছে নক্ষত্র স্বরূপ। জোরে বলুন। সেই সাহাবা কেমন রিয়েলাইজ করছে দেখেন। বেলাল বলছে আবু যার তুমি কি এমন আমল করেছো যে তুমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? এরকম বাক্যলাপ হতে, কথোপকথন কটা কাটাকাটি হতে হতে হঠাৎ করে দেখছেন যে মসজিদে নববী অন্ধকার জায়গাটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলুন না বাবা, চিৎকার দিয়ে হবে না। সুবহানাল্লাহ। তাকবীর দেন না, আরে তাকবীর। জিমিয়ে যাচ্ছেন কেন? এখন আমার ভাই এসেছে তো, হ্যাঁ, আমার আমিনুদ্দিন রিজভী ভাই এসেছে না, আলোচনা শুনবেন, বিখ্যাত বক্তা। বুঝতে পেরেছেন? বক্তা জগতে ভুয়া আলোড়ন সৃষ্টিকারী। বুঝতে পেরেছেন? আমরা ছোটখাটো মানুষ, পীরের আওলাদ, একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন। যখন আলোকিত হয়ে গেছে, এরা তখন পিছনে ঘুরে দেখছে বিশ্বনবী মুস্তাফা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। জোরে বলে। এরা বলছে রাসূলুল্লাহ জানলো কি করে? আল্লাহ রাসূল এসে প্রথম বাক্যটা কি বলেছিল জানেন? বাবা বেলাল, বাবা আবু যার, তোমরা দুজন তো আমাকে সারা রাত ঘুমাতে দিলে না। জোরে বলুন না। এই রাসূল বলছে তোমরা দুজনা সারা রাত ঘুমাতে দিলে না। ইয়া রাসূলুল্লাহ বলে হ্যাঁ, সব খবর আমার কাছে আছে, সব খবর আমার কাছে আছে। এই শুনছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত দুজনকে কাছে টেনে এনে আল্লাহ রাসূল বলছে বাবা আবু যার, বাবা বেলাল, ঠিক আছে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলছি, তোমরা আমিন আমিন করো। জোরে বলে। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলছে তোমাদের দুজনের ভিতরে কে দোয়া চাইবে বল, যে দোয়া চাইবে আমি রাসূলুল্লাহ পিছন থেকে আমিন বলবো। হযরত বেলাল হুজুর দোয়া চাইলে রাসূলুল্লাহ আমিন বললেন, আল্লাহ তাদের মনের বাসনাকে কবুল করে নিলেন। জোরে বলে।